আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশের এই নিউজ সংস্কার ও নির্বাচনের ব্যাপারে, রোডম্যাপের ব্যাপারে আর কি একটা নিউজ। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করছেন তিনি। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে এক মতবিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী, আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী। কূটনীতিকদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন, নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা। প্রধান উপদেষ্টা বলেন, 15টি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এ মাসের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই কমিশনারগুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে। নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হবেন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমরা সেদিকেই যাচ্ছি যেদিকে দুটি প্রক্রিয়া আমাদের একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। মত বিনিময় সভার শুরুতেই ডক্টর ইউনূস বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত, কারণ এটি বিজয়ের মাস। তিনি বলেন, আপনাদের সবাইকে একসঙ্গে পাওয়ার জন্য এটি একটি বিশেষ উপলক্ষ। এটি বাংলাদেশের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কিছু অপপ্রচার ও ভুল তথ্য প্রচার সত্ত্বেও বাংলাদেশে ঐক্যর একটি দৃঢ়তা বিদ্যমান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী রাষ্ট্রদূতরা হলেন বাংলাদেশের নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্সমোলার, বাংলাদেশ নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুই, বাংলাদেশ নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত ইইউর প্রধান ও রাষ্ট্রদূতের মাইক মিলার, ঢাকার নেদারল্যান্ডের দূতাবাসের সিডিএআইও আন্দ্রে, নয়াদিল্লিতে ইইউ মিশনের প্রধান প্রতিনিধিরা হলেন বাংলাদেশ নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত এস্তোনিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত লুক্সেমবার্গ রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত স্লোভাকিয়া রাষ্ট্রদূত, বাংলাদেশ নিযুক্ত সাইপ্রাসের মনোনীত হাইকমিশনার এবং নয়াদিল্লিতে হাঙ্গেরি দূতাবাসের ঢাকা অফিসের প্রথম সচিব গ্যারব জুকস, নয়াদিল্লিতে পোল্যান্ড দূতাবাসের কাউন্সিলর জরোজেরিস গুরেব, নয়াদিল্লিতে পর্তুগাল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সোফিয়া বালতা, নয়াদিল্লিতে স্লোভেনিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইরমা নিকোভেক্স, নয়াদিল্লিতে রোমানিয়া দূতাবাসের দ্বিতীয় সচিব রুক্সান্দা সিকানুলিয়া। তো এই সমস্ত অনেকগুলা রাষ্ট্রদূতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে মিটিং করছে এবং মিটিংয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মাধ্যমে তিনি এই রোডম্যাপ এবং সংস্কারের ব্যাপারও খুব
খুব সম্ভবত এই মাসে কিংবা আগামী মাসের মাঝামাঝি সময় একটা রোডম্যাপ ঘোষণা করতে পারে, এই ব্যাপারে আলাপ আলোচনা করছে। তো দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।